আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মিথ টুডে। মিথ টুডে ফ্রম মিথোলজিস। মিথ টুডে from mythologies written by Roland Barthes। এই রোল্যান্ড বার্টস তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ থিঙ্কার এবং রাইটার। তিনি বিখ্যাত হয়েছিলেন তার আইডিয়া অ্যাবাউট লিটারেচার, কালচার অ্যান্ড সিমিওটিক্স। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1915। এই রোল্যান্ড বার্টস তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন ফর হিজ থিওরি অফ সিমিওটিক্স। থিওরি অফ সিমিওটিক্স অর্থাৎ প্রতীক বা চিহ্ন বিষয়ক বিদ্যা। সিমিওটিক্স অর্থাৎ প্রতীক বা চিহ্ন বিষয়ক বিদ্যা, এই বিষয়ে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। এটা তার তথ্য। His theory of semiotics, which is about how signs and symbols, protik, work in language and culture। তাহলে তার যে এই থিওরিটা, থিওরি অফ সেমিওটিক্স, যেটা প্রতীক বা চিহ্ন বিষয়ক বিদ্যা, এটা কি বিষয় নিয়ে কথা বলে? হুইচ ইজ অ্যাবাউট হাউ সাইন অ্যান্ড সিম্বলস, এই সাইন অ্যান্ড সিম্বলস ওয়ার্ক ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। ভাষার ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে এই সাইন অ্যান্ড সিম্বল, প্রতীক বা প্রতীক বিষয়ক, এটা কতটা কার্যকরী সেই বিষয় নিয়েই তার থিওরি অফ সিমিওটিক্স, প্রতীক বা চিহ্ন বিষয়ক বিদ্যা। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু আমরা আলোচনা করছি লিটারেচার নিয়ে, কালচার নিয়ে এবং সিমিওটিক্স নিয়ে, এগুলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এবং কালচারের ক্ষেত্রে কিভাবে কাজ করেছে তার আলোচনা আমাদের করতে হবে। এই সিমিওটিক্স ইজ দ্য স্টাডি অফ সাইন্স। তাহলে এটা এমন স্টাডি, প্রতীকের স্টাডি, সিম্বলের স্টাডি, হাউ দে ক্রিয়েট মিনিং। এই প্রতীক, সাইন অ্যান্ড সিম্বল কি করে অর্থ প্রকাশ করে, সেটা আমাদের আলোচনার বিষয়। আর এই প্রতীক এবং সিম্বলের মাধ্যমে কি হয়? ইট ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হাউ থিংস লাইক ওয়ার্ডস, ইমেজেস, জেস্টার্স, এটা কি করে? রিপ্রেজেন্ট করে আইডিয়া অ্যান্ড কনসেপ্ট। কিভাবে প্রতীক এবং সিম্বল একটা ধারণা অর্থাৎ আইডিয়া অ্যান্ড কনসেপ্টকে প্রকাশ করে, সেটা আমাদের আলোচনার বিষয়। আমরা লক্ষ্য করে দেখব যে এই সিমিওটিক্স অর্থাৎ
প্রতীক বা চিহ্ন বিষয়ক বিদ্যা আমাদের এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে, সাহিত্যের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে কিংবা মিথোলজির ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়। আর আজকের দিনে যেহেতু ব্যবহৃত হয়, সেজন্য এটা হলো মিথ টুডে। তাহলে মিথ কথাটা যেহেতু চলে এলো, মিথোলজিস কথাটা চলে এলো, তাহলে আমাদের মিথোলজি অ্যান্ড মিথ সম্পর্কে আগে ধারণাটা নিতে হয়। মিথ হলো একটা ট্রেডিশনাল স্টোরি, পরম্পরা থাকা এক গল্প। সাধারণত সেটা এক্সপ্লেইন করে সামথিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অর হিউম্যান নেচার। পৃথিবীর কথা বলে, হিউম্যান নেচার, মানুষের চরিত্রের কথা বলে। এবং এই মিথোলজির মধ্যে যে গল্পগুলো আর অফেন এনশিয়েন্ট, প্রায় এগুলো প্রাচীন হয়। মিথোলজির ব্যাপারটা প্রাচীন হয় এবং জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, ওরাল ট্রেডিশন, এটা শুনে শুনেও হয়েছে আগের দিনে, বিফোর বিং রিটেন ডাউন। হ্যাঁ, পরবর্তীতে লেখা হয়েছে রামায়ণ মহাভারতের কথা, গ্রিক মিথোলজির কথা, চাইনিজ মিথোলজির কথা। প্রথমে এটা মুখে মুখে ওরাল ভার্বালি এসেছে, পরে সেগুলো লেখা হয়েছে। এটাও বহু যুগের আগের কথা। যাই হোক, এই মিথ হলো স্বাভাবিকভাবে গডসদের নিয়ে কথা, হিরোদের নিয়ে কথা, সুপার ন্যাচারাল বিষয় রয়েছে এর মধ্যে, এবং পরে সেটা রেকর্ডেড করা হয়েছে ইতিহাসের মধ্যে। ঐতিহাসিকভাবে যেন সত্যই মনে হয় এবং মানুষ বিশ্বাস করে এই মিথ বা মিথোলজির বিষয়গুলোকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এনশিয়েন্ট গ্রিকের যে প্রাচীন গ্রিকের, তারা কি বিশ্বাস করে? তারা বিশ্বাস করে জিউসের কথা, দ্য গড জিউস, মিথোলজি, যে কিনা থান্ডারবোল্ট করত, বজ্র বিদ্যুতের, তিনি ছিলেন গড জিউস। গ্রিকদের বিশ্বাস, মিথোলজির বিষয়। এই মিথোলজির বিষয়গুলো লেসন দেয়, শিক্ষা দেয়, হিউম্যান বিহেভিয়ারের কথা বলে। এখানে হিরোদের কথা বলে, তাদের কারেজ, সাহসের কথা বলে, স্ট্রেংথের কথা বলে, তাদের ক্লেভারনেসের কথা বলে। এগুলো সবই মিথোলজির মধ্যে রয়েছে। যাই হোক, আমরা যেমন এখানে লক্ষ্য করব, ইন্ডিয়ান কালচারে আমরা দেখব গঙ্গার কথা বলা হয়, নদী, মা গঙ্গা বলা হয়। আসলে প্রকৃতিকে ভালোবাসা বা পূজা করার কথা ছিল, প্রকৃতিকে ইম্পর্টেন্স দেওয়ার কথা ছিল। বহু যুগ আগে থেকেই এই ধারণা স্কলারদের ছিল। সেই জন্য এখানেও মিথ রয়েছে, গঙ্গা দেবীর কথা বলা হয়েছে। যাই হোক, এই মিথের মধ্যে তাহলে কালচারাল সিগনিফিকেন্স রয়েছে, বিশ্বাস রয়েছে, ভ্যালুজ রয়েছে, ট্রেডিশনাল বিষয় রয়েছে, সোশ্যাল বিষয় রয়েছে। ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট মিথ রয়েছে। ঐতিহাসিকভাবে এটা এখন বিশ্ব জুড়েই কিন্তু এই মিথের ব্যাপারটা রয়েছে। আমরা গ্রিকের কথা জানি, আমরা চাইনিজ মিথের কথা জানি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইসব বিষয়গুলো হলো মিথোলজি।
এখানে আমরা লক্ষ্য করব যেমন চাইনিজ মিথোলজির মধ্যে রয়েছে দ্য মাঙ্কি কিং, তার কথা রয়েছে। এই মিথের থেকে এডুকেশনাল বিষয় পাওয়া যেতে পারে, ইমাজিনেশন, কল্পনা পাওয়া যেতে পারে, অর্থাৎ পাস্ট সম্পর্কে জানা যায়, এনশিয়েন্ট পিপল, তাদের কালচার বিষয়ে জানা যায়, অর্থাৎ কিন্তু ন্যাচারাল ফেনোমেনা এই সমস্ত জানা যায়। এখানে মরাল লেসন থাকবে, কালচারাল বিলিফ থাকবে। এগুলো হলো মিথ বা মিথোলজির বিষয়। এবার তাহলে আমরা লক্ষ্য করব যেমন গ্রিক মিথোলজি, সেখানে আমরা জিউসের কথা বললাম। সে জিউস কোথায় থাকে? মাউন্ট অলিম্পাসে থাকে। এবার জিউস তার যে কাজ, তার যে বর্ণনা আমরা পেয়ে থাকি। ইজিপশিয়ান মিথোলজি রয়েছে, চাইনিজ মিথোলজির কথা বলা হলো, নেটিভ আমেরিকান মিথোলজির কথা আছে, দ্য রেভেন। তো যাই হোক, এইভাবে প্রত্যেক দেশে এরকম মিথোলজিক্যাল বিষয় রয়েছে, পৌরাণিক বিষয় রয়েছে, প্রাচীন বিষয় রয়েছে, মানুষের বিশ্বাস, আস্থা, তাদের কালচার এবং অতীত জানার বিষয় হলো এই মিথোলজি। যেমন ইন্ডিয়ান মিথোলজির মধ্যে রয়েছে, যেমন শ্রীকৃষ্ণের কথা আমরা জানি, যাকে গড বিষ্ণু বলা হয়, মহাভারতের মধ্যে রয়েছে মিথোলজির বিষয়। জাপানের মিথোলজি রয়েছে, গডেসেসদের কথা রয়েছে। এইভাবেই মিথোলজিটা একটা বিশ্বাস এবং ওয়ার্ল্ড ভিউ অফ দ্য কালচার বিশ্বের মধ্যে ছড়িয়ে রয়েছে। এখন বিষয়টা হলো এই মিথোলজির বিষয়ে আমাদের টপিকটা হলো মিথ টুডে, অর্থাৎ মিথোলজির বিষয়টাকে মিথ টুডে এটা কিভাবে ডাইভার্টেড করলেন। পুরনো দিনের বিষয়টা হলো মিথোলজি, বহু পুরনো দিন, যখন এগুলো ইতিহাসেও রেকর্ড হয়নি, মানুষ মৌখিকভাবে প্রথম বলতো, তারপর রিটেন হয়েছে, তারপর মিথোলজি হয়েছে। কিন্তু মিথ টুডে এই কথাটার মধ্যে যেন একটা কন্ট্রাস্ট রয়েছে, মিথ টুডে। তাহলে আজকের বর্তমান যুগেও মিথ ব্যবহার করা হয়, সেটাই কিন্তু আমাদের আলোচনার বিষয়, ভাবতে হবে বর্তমান বিষয়ে যে মিথগুলো তৈরি হয় কিভাবে। যেমন ধরা যাক ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সাইন। আজকের দিনে কি হয়, ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক সাইন সম্পর্কে আমরা কিন্তু পরিচিত। তাহলে এই যে সাইন বা প্রতীক, এটা কিন্তু একটা বিদ্যা। বন্ধু, তুমি যখন ড্রাইভিং করবে বা গাড়িতে যাবে, তখন কিন্তু তুমি কিছু সাইন লক্ষ্য করবে, স্টপ লেখা আছে কিভাবে, এইসব বিষয় কিন্তু রয়েছে, ড্রাইভাররা কিভাবে ফলো করবে সেই বিষয়টাকে। কিংবা ট্রাফিক সিগন্যালের সময় আমরা দেখব, এটা তো প্রতীক, এটাই হলো মিথ টুডে, আজকের দিনের। এখানে কালার রেড হবে না সবুজ হবে সেটা নির্ভর করে, এবং সেটা দেখে ড্রাইভার তার গাড়ি চালিয়ে যায়, একটা মেসেজ, একটা বার্তা দেয় বর্তমানের, অর্থাৎ মিথ টুডে। সেখানে নিশ্চয়ই কাগজ কলম দিয়ে লেখা হয় না, এই সাইনটা দেখে, এই সিম্বলটা দেখেই ড্রাইভার বুঝতে পারে যে গাড়ি থামবে না এখন চলবে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ শেপ, কালার ইত্যাদি নির্ভর করে, এবং এই ব্যাপারটা ইউনিভার্সালি চলে।
তাহলে এটা হলো মিথ টুডে, অর্থাৎ ট্রাফিক সাইন, এই সাইনটা, প্রতীকটা, এই প্রতীক বিদ্যায় বলে দিচ্ছে গাড়ি এইভাবে চলবে বা চলবে না, থামবে। তাহলে এটা একটা ল্যাঙ্গুয়েজ বিষয়ক রয়েছে, এটা একটা কালচারও বটে। হঠাৎ করে আমি গাড়ি নিয়ে চলে যেতে পারবো না রেড লাইন যখন থাকবে, সাইনটা যখন রেড থাকবে, আবার যদি সবুজ হয় তাহলে যেতে পারবো। তাহলে এটা একটা সাইন, এটা একটা প্রতীক। আর এই বিষয়টাই, এই বিদ্যাটাই হলো কিন্তু সিমিওটিক্স, অর্থাৎ প্রতীক বা চিহ্ন বিষয়ক বিদ্যা। শুধু ট্রাফিকের বিষয়ে নয়, এটা আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও দেখব, এবং কালচারাল বিষয়েও দেখব কিভাবে মিথ টুডে, অর্থাৎ পুরনো মিথোলজির থেকে বর্তমানে মিথ টুডেটা কিভাবে এসেছে। নিশ্চয়ই সেই যুগে ট্রাফিক সাইনের ব্যাপারটা ছিল না, ট্রাফিক সিগন্যাল ছিল না, আজকের দিনে সেটা হয়েছে। অর্থাৎ এই সাইন বা প্রতীক অনেক কিছু বলে দিচ্ছে, অতএব ইট বিকামস মিথ টুডে। যেমন লোগো, বর্তমান অর্থাৎ মিথ টুডে হলো লোগো একটা বিষয়। এক একটি মোবাইলের এক এক ধরনের লোগো থাকে, শুধু মোবাইলে বলবো কেন, সব কিছুর লোগো, টিভি ইত্যাদি। বন্ধু, তুমি যদি আইফোন কেউ ইউজ করছে, তুমি দেখেই বুঝবে এটা আইফোন, কারণ তার পেছনে যে লোগোটা, লোগো, তাহলে এই লোগোটা অনেক কিছু বলে দেয়। তাই বলা হচ্ছে লোগো অর্থাৎ সিম্বল, এটা কোনো কোম্পানি ব্যবহার করে তাদের ব্র্যান্ডের জন্য। আইফোন আপেলের অর্ধেকটা কামড়িয়ে খেয়েছে ইত্যাদি। তাহলে এই সাইন বা সিম্বল তাদের ব্র্যান্ডের কথা, কোম্পানির কথা বলে দেয়। তাহলে দেখা যাবে আজকের যুগে যত কোম্পানি আছে, যত কিছু আছে, ইন্ডিয়ান এয়ারলাইন, বাংলাদেশ এয়ারলাইন, এক একজনের এক একটা লোগো থাকবে, প্রতীক থাকবে, সাইন থাকবে। তার মানে এটা একটা বিদ্যা, এটা দেখেই আমরা বুঝতে পারি। তাহলে এই লোগোটা কি করে, কমিউনিকেট ভ্যালুজ রয়েছে, দূর থেকেই দেখা যায় বাংলাদেশের এয়ারলাইন এটা, ইন্ডিয়ান এয়ারলাইন এটা, আমেরিকান এয়ারলাইন এটা, লোগো এটা। এই ফোন কোয়ালিটি প্রকাশ করে এই লোগো, আইডেন্টিটি অবশ্যই প্রকাশ করে। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যায়, মিথ টুডে, থামস আপ। হ্যাঁ, এবার থামস আপ দেখলেই বুঝতে পারবো এই ব্যাপারটা কি হয়, এটা কোনো ড্রিঙ্কস কি না, কোল্ড ড্রিঙ্কস কি না। এরকম রয়েছে হাজার হাজার, লক্ষ লক্ষ। অর্থাৎ এটা একটা যেন ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে। কিভাবে ল্যাঙ্গুয়েজের মতন? থামস আপ দেখেই আমরা, এই লোগো দেখেই বুঝতে পারি এটা কি জিনিস। তো যেমন আইফোনের লোগো দেখে আমরা বুঝতে পারি এটা আইফোন। এবার বডি ল্যাঙ্গুয়েজের কথাও বলা হয়েছে, অর্থাৎ আমাদের রাইটার তিনি বডি ল্যাঙ্গুয়েজের কথাও বলেছেন, যে বডি ল্যাঙ্গুয়েজ, তার জেস্চারিং, তার দ্বারা, অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশন এটা হয় বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সিগন্যালের মধ্যে আমরা লক্ষ্য করব এরকম পড়ছে, তার মানে গাড়িটা যাও, ট্রাফিক ম্যান তাই করছে, যাওয়া যাবে না, তার মানে যে সিগন্যাল ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়গুলো রয়েছে। যেমন দেখা যাবে এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশে চলে যাচ্ছে, প্রথমে তারা হ্যান্ডশেক করছে, তার মানে হ্যান্ডশেকের মাধ্যমে কি বোঝা যাচ্ছে, এটা একটা সিম্বল। এর দ্বারা বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবেই ফ্রেন্ডশিপ, হ্যান্ডশেক এটা একটা বিষয়। তাহলে
অস্বীকার করার কিছু নেই, হ্যান্ডশেক। কখনো কখনো এইভাবে হাতটাকে ক্রসিং করা হয়, তার মানে স্বাভাবিকভাবেই এই বিষয়টা কি সেটা বোঝা যেতে পারে। এই সিম্বলের মাধ্যমে, এই জেস্চারিং এর মাধ্যমে বোঝা যায় এটা একটা সাইন, এটা একটা সাইন। এই সাইনটাকে পড়া যায়, অর্থ বোঝা যায়। হ্যান্ডশেক স্বাভাবিকভাবেই কোনো এগ্রিমেন্ট হচ্ছে, গ্রিটিংস হচ্ছে, সম্বর্ধনা হচ্ছে, ফ্রেন্ডশিপ ইত্যাদি বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কান্ট্রি সবাই মেনে নিয়েছে হ্যান্ডশেক, বন্ধুত্বের বিষয়টা। কথা বলতে হয় না, কিছু বলতে হয় না। ফিল্ম টেলিভিশনের মধ্যেও মৃত্যুর বিষয়টা দেখা যায়। ভিজুয়াল মিডিয়াতে আমরা দেখব, মুভিতে দেখব, টিভি শোতে দেখব যে বিভিন্ন রকম সিম্বল, প্রতীক ব্যবহার করা হয়, মেসেজ দেয় যেন। যেমন অনেক সময় দেখা যাচ্ছে এই সিম্বলিকভাবে ক্যারেক্টারকেও বোঝা যাচ্ছে। দেখা গেল এক ভদ্রলোক হোয়াইট ড্রেস পরে, তার উপরে কি করছে, ব্ল্যাক কোট পরেছে। তার মানে কি আমরা বুঝতে পারবো, সিম্বলাইজ করছে কি যে সে হয় সিআইডি, না হলে সে লয়ার, এরকম কিছু বোঝা যাবে কালো কোট দেখেই। স্বাভাবিকভাবেই আবার ব্রাইট কালার দেখেও কিছু বোঝা যাবে। অর্থাৎ কোথাও একটা ফ্লাইট ল্যান্ড করবে, স্বাভাবিকভাবে তার জন্য রয়েছে কিছু সিম্বল, প্রতীক। এবার অনেক সময় হ্যাপিনেস, জয়, আনন্দ এইসবও প্রকাশ করে। দেখা যাবে যে কোনো মিউজিক ভিডিওতে না লিখেই মিউজিকেরও একটা সিম্বল রয়েছে, মিউজিকেরও একটা সিম্বল রয়েছে, দেখেই মনে হবে গান বিষয়ক। অর্থাৎ একটা ক্যাসেট, এটা হলো গান বিষয়ক ক্যাসেট, এটা কোনো বক্তৃতা বা ইত্যাদি নয়। অর্থাৎ যে সাইনটা রয়েছে এটা মিউজিককে প্রকাশ করছে। এটাই কিন্তু সেমান্টিক রোল, ভূমিকা পালন করে। যাই হোক, এই সিম্বল বা সাইন, তাহলে এটা একটা বিদ্যা। যেমন দেখা যাক, রেড কার্পেট বলে একটা কথা আছে। কোনো দেশের প্রধানমন্ত্রী অপর কোনো দেশে উপস্থিত হয়েছেন, তাকে রেড কার্পেট দিতে হয়। কেন অন্য কিছু দেয় না? তার মানে সম্ভাষণ, রেড কার্পেট, এর একটা প্রচলন রয়েছে, এর একটা পরম্পরা রয়েছে, যুগ যুগ ধরে এটা এসেছে। রেড কার্পেটই দিতে হবে, ব্ল্যাক কার্পেট দেওয়া যাবে না, তাহলে তাকে অপমান হয়তো করা হবে। রেড কার্পেট দেওয়ারই নিয়ম। যাই হোক, সিম্বলিক, এই যে সিম্বল এবং সাইন, এটা একটা বিদ্যা। এই কথাই কিন্তু আমাদের রোল্যান্ড বার্থস বলেছেন যে এটা একটা বিদ্যা। এবার যেমন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রেও এই ধরনের সিম্বল ব্যবহার করা হয়, কোনো অবজেক্টস বোঝানোর জন্য, আইডিয়া বোঝানোর জন্য, অ্যাকশন বোঝানোর জন্য হয়। মেটাফোর ইউজ করে হয়, সিমিলি ইউজ করা হয়, লিটারি ডিভাইস ইউজ করা হয় বোঝানোর জন্য। সাইন এটা। যাই হোক, যেমন পরীক্ষাতে আমরা যখন কোনো টাইটেল লিখবো, আন্ডারলাইন করতে হয়, ইনভার্টেড কমা দেওয়া যায়। তার মানে এক্সামিনার বুঝতে পারবেন আন্ডারলাইন কেন, এটা হলো টাইটেল। এই যে আন্ডারলাইন করাটা, এটাই সাইন। ইনভার্টেড কমা, এটাই সাইন, এটাই সিম্বল, এটাই প্রতীক। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এমন ব্যবহার হয়, আরও একাধিক বিষয় ব্যবহার হয়। কালচারাল সিম্বল বলেও কিছু রয়েছে। যেমন আমরা লক্ষ্য করব, কোনো দেশের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে,
সেটা দেখে ছোট্ট একটা ফ্ল্যাগের চিহ্ন দেখেই বুঝতে পারবো এটা ইন্ডিয়ান, এটা বাংলাদেশি, এটা রাশিয়ান, এটা আমেরিকান। সিম্বল কিন্তু কথা বলবে। ন্যাশনাল অ্যানথেমের ক্ষেত্রেও তাই। এবার লক্ষ্য করা যাবে মনুমেন্ট বোঝানো হচ্ছে, পাহাড় বোঝানো হচ্ছে, সাগর বোঝানো হচ্ছে, সাধারণ ভূমি বোঝানো হচ্ছে। এগুলো কিন্তু সব সিম্বলিক। কোনো জনগণের একটা গ্যাদারিং বোঝানো হচ্ছে, মারপিট বোঝানো হচ্ছে, হিস্ট্রিক্যাল ইভেন্টস বোঝানো হচ্ছে, বিভিন্ন প্রতীকের মাধ্যমে হয়, প্রতীকের মাধ্যমে হয়। বিকলাঙ্গদের একটা কমিউনিটি বোঝানো হচ্ছে, দেখা যাবে যে হুইল চেয়ারে বসে আছে তার সিম্বল। নারীদের কিছু বলা হচ্ছে, তার সিম্বল থাকবে। প্রেগনেন্ট মায়েদের জন্য একটা সিম্বল রয়েছে। তাহলে এই সিম্বলগুলো বিভিন্ন কথা বলে, বিভিন্ন অর্থ প্রকাশ করে, আনন্দ দুঃখ সব প্রকাশ করে। এটাই হলো মিথ টুডে। অর্থাৎ আগের দিনের যে মিথোলজি যা এসেছে তারও প্রকাশ আমরা এই সিম্বলের মাধ্যমে করতে পারি, সাইন আর সিম্বল। তাহলে যেমন ট্রাফিক বলা হলো, লোগোজের কথা বলা হলো, ল্যাঙ্গুয়েজ, বডি জেস্চারিং বলে আমরা স্বাভাবিক কি করি, বডি জেস্চারিং। কেউ আসলে অর্থাৎ তাকে নমস্কার করলাম, স্যালুট করলাম, সিম্বল তো, তাকে সম্মান করেছি, রেসপেক্ট করেছি। তাহলে এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু এটাও সিম্বলের মধ্যেই পড়ে। তো যাই হোক, এটা একটা বিদ্যা। আর এই সব কথাটাই বলেছেন আমাদের রোল্যান্ড বার্থস। তাহলে সব কিছুই যেন বোঝানো যেতে পারে, তার মিনিং বোঝানো যেতে পারে এই সিম্বলের দ্বারা, প্রতীকের দ্বারা। এটা যেন কাজ করে, কোনো শব্দ, ইমেজেস, জেসার। এবং এই সিম্বলের দ্বারা ল্যাঙ্গুয়েজ বোঝার দরকার নেই। আমি রাশিয়ার ভাষা বুঝি না, ফ্রেঞ্চের ভাষা বুঝি না, কিন্তু সিম্বল দেখে আমি বুঝতে পারবো, বা তারা বুঝতে পারবে যে আমি ইন্ডিয়ান, সে রাশিয়ান। সিম্বল কথা বল। অতএব সিম্বল একটা বিদ্যা। এই রোল্যান্ড বার্থসের বিশেষ লেখা হলো মিথোলজিস। এই মিথোলজিস কালেকশন অফ এসেস, কালেকশন অফ এসেস হলো মিথোলজি। সেখান থেকেই এসেছে মিথ টুডে। এই মিথোলজির মধ্যে আমরা কালচারাল ফেনোমেনা ইত্যাদি দেখতে পাবো, এবং মিথ ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা যেমন লক্ষ্য করব, কোনো ম্যাগাজিন, লিটারেচারের ক্ষেত্রে কোনো কবিতার বই, তার উপরে একটা ছবি থাকে, সেই ছবি বলে দেয় এর মধ্যে কেমন আছে। একটা বইয়ে তার ফার্স্ট পেজ, বা তার কভার পেজের মধ্যে লেখা আছে, বা চিহ্নটা এরকম, সাইনটা এরকম আছে যে সেখানে দাবার ঘুঁটি বসানো আছে, তাহলে বোঝা যাবে যে এই একটা ইঙ্গিত দেবে যে এই বইয়ের সাবজেক্টটা কি, নিশ্চয়ই রোমান্টিক বিষয় নয়। ঠিক কবিতার বইগুলোতেও এরকম বিভিন্ন সাইন আর সিম্বল থাকে, তার দ্বারা বোঝা যায় এই ধরনের কবিতা বা ইত্যাদি এর মধ্যে রয়েছে। এখানে বলা হয়েছে যে রেসলিং, এখানে রোল্যান্ড বার্থস বলছে রেসলিং ম্যাচ, WWE। এটার পরম্পরা চিন্তা করলে দেখা যাবে যে এটা কত পুরনো দিনের ব্যাপার। রেসলিং সেখান থেকে রেকটিফাইড হয়ে, মডিফাইড হয়ে মিথ টুডে রেসলিংয়ে এসে WWE তে এসে পৌঁছে গেছে, ছেলেদের মেয়েদের কুস্তিতে
কোথা থেকে এসেছে, কিভাবে চেঞ্জ হয়ে এসেছে। তাহলে এই সিম্বল, এই প্রতীক, একটা বিদ্যা অনেক কিছুই বলে দেয়। আর সাহিত্যের ক্ষেত্রে রোনাল্ড বার্থস বলেছেন, যেখানে রিলেশনশিপ রয়েছে লেখক অথরের সাথে, টেক্সটের সাথে আর রিডারদের সাথে। অর্থের লেখক যা বলবে, মানে তিনি তো তার লেখার কাজটা করে গেছেন, তার ব্যাখ্যাটা তিনি যেভাবে দিবেন ওইটাই সবাইকে মেনে নিতে হবে তা নয়। রিডার্সের যে ইন্টারপ্রিটেশন, রিডার্সের উপর ডিপেন্ড করবে সে কিভাবে নেবে, এরকম একটা বিষয় রয়েছে। সেই সব নিয়ে আলোচনা তিনি করেছেন। যাই হোক, লিটারেরি ক্রিটিক তিনি ছিলেন। তার বিশেষ লেখা ডেথ অব দ্য অথর, তার বিশেষ লেখা। রোনাল্ড বার্থসের যে রাইটিং স্টাইল যথেষ্ট প্লেফুল ছিল, থট প্রভোকিং ছিল, ফিলোসফিক্যাল ইনসাইট তার মধ্যে ছিল। ক্রিটিসিজম তো তিনি লিখতেনই, কালচারাল স্টাডিজ তিনি করতেন, মিডিয়া থিওরি নিয়েও তিনি লেখালেখি করেছেন, থিঙ্কার ছিলেন তিনি। তবে তার বিশেষ যেটা কাজ, থিওরি অফ সিমিওটিক্স, চিহ্ন বিষয়ক নিয়ে এইসব কথা, যেটা লিটারেচারের মধ্যে এফেক্ট রয়েছে, কালচারাল বিষয়ের মধ্যে রয়েছে, এইসব বিষয়ের মধ্যে রয়েছে। অর্থাৎ তার যে মিথোলজি যে কালেকশন এসেটা, এটা পাবলিশ করা হয়েছিল 1957-এ, অর্থাৎ ফ্রেঞ্চ লিটারেরি রিভিউ। এটা লেস লেটার্স নভেলেস এর মধ্যে ছিল। তাছাড়া স্বাভাবিকভাবেই এখানে তিনি আজকের দিনের মিথ টুডে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। সার্বিক ওই সাইন অ্যান্ড সিম্বলের উপর এটা একটা স্টাডি। এটা ছাড়া মডার্ন সোসাইটির পক্ষে চলা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। যেমন লেখালেখি ছাড়া সম্ভব নয়, মিথোলজি ছাড়া যেমন সম্ভব নয়। মিথোলজি আমাদের কালচারকে, আমাদের লেখালেখিকে, আমাদের বর্তমান সভ্যতাকে অনেক উন্নত করেছে। এই সাইন আর সিম্বল যে বিদ্যা, প্রতীক বিদ্যা, এটা দ্বারা আমাদের পক্ষে আজকের দিনে আর সম্ভব নয়। অর্থাৎ এটা একটা বড় একটা জায়গা জুড়ে রয়েছে মিথ টুডে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং মিথ, এটা এসেছে মিথোলজিস থেকে। এখানে মিথ ইজ নট জাস্ট এ স্টোরি। আগে ভাবা হতো মিথোলজির ব্যাপারটা, মিথ ব্যাপারটা স্টোরি, গল্প থাকবে, গ্রিকদের গডস হিরোজদের কথা থাকবে, তা নয়। অর্থাৎ গ্রিকের হিরো গডস, ইন্ডিয়ান হিরো গডস যা করত, ঠিক তেমনই কাজ করে মিথ টুডে, আজকের দিনের সিগন্যাল বা সাইন বা সিম্বল। মূল কথা হলো এটাই, এতটাই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ কালচারাল সিম্বল এখানে তো রয়েছে, তার প্র্যাকটিস হয়। আর এই সিম্বলগুলো আজকের দিনে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য হিসাবে ধরে নেওয়া হয়েছে। ট্রাফিক নিয়মটা যেরকম, সেটা সব জায়গায় যেন একই রকম। যাই হোক, এই মিথোলজিস, এই এসে এই পার্টটাকে ইজ ডিভাইডেড ইন্টু টু মেইন পার্টস, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো মিথ, মিথোলজিস, দ্বিতীয় ভাগ হলো মিথ টুডে। মিথোলজি স্বাভাবিকভাবেই বলাই হলো মিথোলজির বিষয়টা কি, কোথা থেকে এসেছে, তার কালচারাল ফেনোমেনাটা কি, ইত্যাদি ইত্যাদি। মিথ টুডের ব্যাপারটা, এই সেকশনটা ইন্ট্রোডিউস করা হয়েছে, কনসেপ্টটা দেওয়া হয়েছে মডার্ন সোসাইটির জন্য, মডার্ন সোসাইটির জন্য।
আগের দিনের মিথোলজি যতটা এফেক্ট করেছে সমাজকে, মানুষের উপর, কালচারের উপর, মিথ টুডেও যেন এতটা ব্যাপক হয়েছে, ভালোভাবে গভীরভাবে ভাবতে হবে। যেমন এখানে একটা উদাহরণ তিনি রেখেছেন যে ওয়াইন অ্যান্ড মিল্ক। যদি মিথোলজির বিষয়ে বলি, ওয়াইন মদ বহু যুগ যুগ থেকে এটা জেনারেশন টু জেনারেশন জানি। মিল্ক এটাও সিম্বলিক, এর মধ্যেও একটা প্রতীক আছে। ওয়াইন যদি কোনো দেবতা ইত্যাদি ব্যবহার করতো, তার মানে তিনি একটু রুদ্র মূর্তি, উগ্র মূর্তি, রাগান্বিত হবেন, এটাই নিয়ম। মিল্কের ব্যাপারটা কি? এটা যেমন মিল্ক দিয়ে স্নান করানো, পবিত্র হওয়া, এরকম সিম্বল। রাজাদের দেখা গেছে তারা দুধের মধ্যে স্নান করত, সফিস্টিকেটেড ব্যাপার। অর্থাৎ সিম্বল রয়েছে। ফ্রেঞ্চ কালচারে তো এরকম বিষয় রয়েছে, ইন্ডিয়ান কালচারের মধ্যেও রয়েছে, কালচারাল ভ্যালুজ রয়েছে এইসবের মধ্যে, যে দুধের মধ্যে স্নান করা। রেসলিংয়ের কথাটা তো বলাই হলো সিম্বলিক। প্লাস্টিকের কথা ব্যবহার করা হয়েছে রোল্যান্ড বার্থস, তিনি সিম্বল অফ মডার্নিটির কথা বলেছেন। প্লাস্টিক যেরকম লম্বা হয়, ঠিক সেইভাবে টেকনোলজিক্যালি সেটা হচ্ছে, আমাদের উন্নত হচ্ছে, এটার জন্য একটা সিম্বল প্রকাশ করে। যাই হোক, তাহলে সাইন অ্যান্ড সিম্বল একটা সাবজেক্ট, এর দ্বারা কল্পনা, টেক্সট, টেকনোলজি, লিটারেচার সব কিছুর মধ্যে রয়েছে। অর্থাৎ একটা বিশ্বাস তো রয়েছে, মানুষের এটা মেনে নিতে হবে। আজকের দিনের মিথ এটা যথেষ্ট যথেষ্ট উপযোগী, এবং এটা বিশ্বজুড়ে এটা চলছে। এবং আজকের দিনে একটা বড় বিষয় হলো এই মিথ টুডে। তাহলে একটা বিশেষ চিন্তা করেছেন আমাদের এই রোল্যান্ড বার্থস মিথ টুডে নিয়ে, যে এটাকে সহজভাবে নেওয়া ঠিক নয়। এটা একটা বিদ্যা, প্রতীক বা চিহ্ন বিষয় বিদ্যা। এই মিথ কথাটা মিথোলজিস থেকে এসেছে। মিথোলজি যতটা আমাদেরকে জড়িয়ে রয়েছে, বা মানুষ যত জড়িয়ে রয়েছে, ঠিক আজকের দিনের মিথ টুডে, এই যে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক সাইন, লোগো, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো সব কিছুই কিন্তু আজকের দিনে যথেষ্ট জরুরি। তা না হলে চলবে না, সম্ভব নয়। একটা ট্রেন ড্রাইভার যখন ট্রেন নিয়ে যাচ্ছে, সে যদি রেড সিগন্যাল দেখে তাহলে ট্রেনটা থেমে যাবে, তা না হলে তো সে চলতে থাকবে। তাহলে একটা দুর্ঘটনা বা ইত্যাদি এর জন্য হয়, তাহলে এই সিগন্যাল, এই সিম্বল, এই সাইন একটা বড় বিষয়, এটা একটা বিদ্যা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা, মিথ টুডে or mythologies written by রোল্যান্ড বার্থস। বিশেষ করে তিনি থিওরিটা সিমিওটিক্স নিয়ে, অর্থাৎ প্রতীক বা চিহ্ন বিষয়ক বিদ্যা নিয়ে কথা বলেছেন। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।